সুপ্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। উপস্থাপনায় আমি উম্মে কুলসুম নাসরিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আমার আজকের বিষয় জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠন থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আজ আমি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে পড়াবো। আমি প্রথমে একটু ছবি দেখিয়ে নিই তোমাদের কয়েকটি। এই যে তিনটি ছবি আছে এখানে। এই যে এটা একটি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরে এটিকে ঘিরে সাইটোপ্লাজমের মধ্যে যে জালিকা থাকে সেটি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই ছবিটাতে দেখানো হচ্ছে এখানে, এই ছবিটাতে এখানে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে শিক্ষার্থীরা সংজ্ঞাটা আরেকবার একটু আমরা দেখি। পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবিষ্কার, কে আবিষ্কার করেন আমরা একটু দেখি। ইনি একজন বিজ্ঞানী কেইথ আর পোর্টার এবং তার সঙ্গী আলবার্ট ক্লড ও ফুলম্যান 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। তাহলে কে আবিষ্কার করেন? শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞানীদের নামগুলো ভালোভাবে মনে রাখতে হবে। যে আবিষ্কার করেন কে? কেইথ আর পোর্টার এবং তার সঙ্গী আলবার্ট ক্লড ও ফুলম্যান 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন? মুরগির ভ্রূণীয় কোষের সাইটোপ্লাজম থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন। এটির নামকরণ করা হয় 1953 সালে। পরবর্তীতে 1953 সালের এটি নামকরণ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উৎপত্তি দেখে নিই আসলে কোথা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি। সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে এদের উৎপত্তি হয়। কোথা থেকে উৎপত্তি হয়? সাইটোপ্লাজমীয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি অথবা কোষ ঝিল্লি হতে। বিস্তৃতি, কোথায় কোথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকতে পারে একটু দেখে নিই আমরা। অধিকাংশ কোষেই এই অঙ্গাণু পাওয়া যায়, সব কিন্তু বেশি থাকে যকৃত কোষে, অগ্ন্যাশয় ও অন্তঃক্ষরা কোষে। তাহলে কোথায় পাওয়া যায়, কোথায় থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? অধিকাংশ কোষেই থাকে, কিন্তু বেশি থাকে কোথায়? যকৃত কোষে, অগ্ন্যাশয় ও অন্তঃক্ষরা কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, প্রকারভেদ জানি আমরা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কয় প্রকার? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, মসৃণ এবং অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাদের বলে? রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে তা হবে মসৃণ, আর রাইবোজোম থাকলে তা হবে অমসৃণ। আর রাইবোজোম থাকলে, রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে সেটা হবে অমসৃণ, আর রাইবোজোম না থাকলে সেটা হবে মসৃণ। এখানে একটু ছবিতে আমরা দেখি যে এখানে এই যে রেটিকুলামের গায়ে ছোট ছোট এই যে রাইবোজোম কণা আছে। যেহেতু রাইবোজোম কণা থাকবে, রাইবোজোম লেগে থাকবে, এই জন্য এটি অমসৃণ হয়। আর এইটা আমরা প্লেন দেখতে পাচ্ছি, এখানে কোনো রাইবোজোম থাকে না, তাই এটি মসৃণ। ভৌত গঠন, গঠনগতভাবে এরা তিন প্রকার হয়, সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে টিউবিউল। এই তিনটা প্রকার হয়। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কয় প্রকার গঠন হতে পারে? তিন প্রকার গঠন হতে পারে, সিস্টার্নি, ভেসিকল আর টিউবিউল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সিস্টার্নিগুলি আমরা আগে একটু দেখে নিই সিস্টার্নি কেমন হয়। অনেকটা চ্যাপ্টা, এই যে এটি হচ্ছে, এগুলোকে বলা হয় সিস্টার্নি। অনেকটা চ্যাপ্টা, শাখাহীন ও লম্বা চৌবাচ্চার মতো সাইটোপ্লাজমে
সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরাল ভাবে বিন্যস্ত থাকে। এটি এই যে দেখা যাচ্ছে পরস্পর সমান্তরাল ভাবে বিন্যস্ত, 40 থেকে 50 মিলিমাইক্রন পুরু হয়। আর গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। এই যে আমরা রাইবোজোম যুক্ত থাকতে দেখছি। তাহলে এগুলি হলো সিস্টানি। সিস্টানি আসলে কি কেমন হয়? অনেকটা চ্যাপ্টা হয়। আর কি হয়? শাখাহীন হয় ও লম্বা চৌবাচ্চার মতো, যা সাইটোপ্লাজমে পরস্পর সমান্তরালভাবে বিন্যস্ত থাকে, সমান্তরালভাবে থাকে। আর 40-50 মিলিমাইক্রন পুরু হয়। গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। আমরা এর আগে জানলাম যে রাইবোজোম যুক্ত থাকলে সেটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম থাকলে রাইবোজোম না থাকলে সেটিকে বলা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ভেসিকল সম্পর্কে। ভেসিকল আসলে কেমন হয়? এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তুলাকার ফোস্কার মতো, এটি 25 থেকে 50 মিলিমাইক্রন ব্যাসযুক্ত হয়। এই যে এগুলি, এটিকে বলা হয় ভেসিকল। যেগুলো বর্তুলাকার যে ফোস্কার মতো দেখা যাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটিকেই বলা হয় ভেসিকল। এবার দেখব টিউবিউল। টিউবিউলটা কি? যে এটা আমরা ছবি দেখেই বুঝতে পারছি যে অনেকটা নলের মতো, তাই না? ছবি দেখেই বোঝা যাচ্ছে যে নালিকার মতো, শাখান্বিতও হতে পারে আবার অশাখও হতে পারে। আর ব্যাস কত হবে? 3 থেকে 190 মিলিমাইক্রন পর্যন্ত ব্যাস হতে পারে। গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এটি অনেকটা প্লেন, কোনো রাইবোজোম এর গায়ে নাই। আর অনেকটা নলাকার দেখতে পাচ্ছি, ঠিক আছে, নলের মতো আকৃতি, এবং কখনো শাখান্বিত আছে, কখনো অশাখ আছে। আর এর ব্যাস হবে 3 থেকে 190 মিলিমাইক্রন পর্যন্ত। আর এর গায়ে আমরা কিন্তু কোনো রাইবোজোম দেখতে পাচ্ছি না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন সম্পর্কে একটু আলোচনা করি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠন কেমন হয়? 2 স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য ঝিল্লি দ্বারা আবৃত ফাঁকা স্থান। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আসলে কি? 2 স্তর বিশিষ্ট আংশিক অনুপ্রবেশ্য ঝিল্লি দ্বারা আবৃত ফাঁকা স্থান। শাখান্বিত কিন্তু সমান্তরাল। আমরা এর আগে দেখেছি যে ছবিতে যে এটি শাখান্বিত কিন্তু সমান্তরালভাবে এটি থাকে। নিউক্লিয় ঝিল্লি হতে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃতি হয়। নিউক্লিয় ঝিল্লি আমরা দেখেছি যে নিউক্লিয়াসের ঠিক পরেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অবস্থান, এবং এটি একদম কোষ ঝিল্লির প্রান্ত পর্যন্ত থাকে। এতে লিপিড ও প্রোটিন থাকে। লিপিডের এবং প্রোটিনের পরিমাণও এখানে দেখানো হয়েছে। লিপিড থাকে হচ্ছে 30 থেকে 40 ভাগ এবং প্রোটিন থাকে 60 থেকে 70 ভাগ। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত হয়। এই লিপিড ও প্রোটিনের মধ্যে লিপিড থাকবে 30 থেকে 40 ভাগ এবং প্রোটিন থাকবে 60 থেকে 70 ভাগ। প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যাবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রায় 15 ধরনের এনজাইম আমরা দেখতে পাবো। এই অংশকে মাইক্রোসোম বলা হয়। এই অংশকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই অংশকে কি বলা হয়? মাইক্রোসোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখন আমরা শিখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। কি কি কাজ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের ভিতরে? এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। আর কি করে? অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে রাইবোজোম শিখেছি। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে আমরা দেখেছি যে অমসৃণ রেটিকুলামে রাইবোজোম থাকবে। রাইবোজোম থাকার কারণেই ওটি অমসৃণ। তাহলে অমসৃণ রেটিকুলামে কি হয়? প্রোটিন সংশ্লেষিত হয়। মসৃণ রেটিকুলামে
বিশেষত প্রাণী কোষে লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন প্রভৃতি সংশ্লেষিত হয়। যে মসৃণ রেটিকুলাম থাকবে বিশেষত প্রাণী কোষের, তাদের লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন এগুলিও সংশ্লেষিত হয় এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে থাকে। আর কি কাজ করে? অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষ প্রাচীরের ক্লাসে জেনেছি যে কোষ প্রাচীর আসলে কি দ্বারা গঠিত? সেলুলোজ দ্বারা গঠিত। কিন্তু কোষ প্রাচীরের এই সেলুলোজ কোথায় তৈরি হয়? আমরা দেখতে পেলাম অনেকের মতে এটা বলা হয়েছে যে কোষ প্রাচীরের যে তৈরির জন্য যে সেলুলোজ, এটি এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তৈরি হয়। আর কি করে? রাইবোজোম গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে। এটি রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি কি? যে এটি প্রোটোপ্লাজমের একটি কাঠামো হিসেবে কাজ করে। অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষিত হয়। আর মসৃণ রেটিকুলামে বিশেষত যেটি প্রাণী কোষে লিপিড মতান্তরে বিভিন্ন হরমোন, গ্লাইকোজেন প্রভৃতি সংশ্লেষিত হয়। এটি লিপিড ও প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। অনেকের মতে এতে কোষ প্রাচীরে যে সেলুলোজ দ্বারা যে কোষ প্রাচীর তৈরি হয়, ওই সেলুলোজ এখানে তৈরি হয়। আর কি হয়? রাইবোজোম গ্লাইঅক্সিজোমের ধারক হিসেবে কাজ করে। গঠন ও কাজে দুই প্রকার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পার্থক্য হয়ে থাকে। আমরা এই পার্থক্যটি একটু তোমাদের সুস্পষ্টভাবে ধারণা দিচ্ছি। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটি এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এর গায়ে রাইবোজোম আছে, এটি হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাইটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, রাইবোজোম ধারণ করে এবং প্রোটিন সংশ্লেষণ করে। যেহেতু রাইবোজোম ধারণ করে সেহেতু সে প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? সাইটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে, রাইবোজোম ধারণ করে এবং প্রোটিন সংশ্লেষণ করে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাঠামো হিসেবে কাজ করে, কোনো রাইবোজোম বহন করে না, এখানে কোনো প্রোটিন সংশ্লেষিত হয় না, তবে লিপিড বা হরমোন সংশ্লেষিত হতে পারে। তাহলে আমরা কি জানলাম? যে অমসৃণ রেটিকুলামে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকবে না, রাইবোজোম থাকবে, প্রোটিনও সংশ্লেষিত হবে। কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকবে না এবং প্রোটিনও সংশ্লেষিত হবে না, প্রোটিন সংশ্লেষণ হবে না, কিন্তু লিপিড আর হরমোন সংশ্লেষণ হবে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে একটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তোমরা এখন অবশ্যই ছবিটা দেখে একদম ক্লিয়ার বুঝতে পারবে যে কোনটি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর কোনটি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।